ইরফান সাজ্জাদের কুরুচিপূর্ণ পোস্ট এটি কেন করলো সময় টেলিভিশন? ইরফান সাজ্জাদ এসে বুম দেখছেন যে সময় টেলিভিশন তো ইন্টারভিউ দেবো না, বাংলা ট্রিবিউন তারা ভুলভাল নিউজ করে। তো এই সবার সামনে এটা আমাকে এক প্রকার খুবই বাজেভাবে এই ধরনের কথাগুলো বলা শুরু করলেন। আমি শুধু তো ওনাকে বললাম যে আসলে আপনি এটা আমাকে বলতে পারেন না, সবার সামনে এইভাবে অপমান করতে পারেন, আর সাংবাদিকতা শেখাবেন তো এটা আসলে আপনার সাথে এটা যায় না, এইভাবে বলতে পারেন না। ইরফান সাজ্জাদের যে ঘটনাটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রুবাবা দৌলা পরিচালক হন, তিনি প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডে যান এবং তিনি সাদা শাড়ি পরিহিত একটা শাড়ি পরে কিন্তু সেখানে যান এবং সেই একটা ছবি ওঠান। সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একজন অভিনেতা ইরফান সাজ্জাদ সেই ছবিটা তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন এবং যেখানে লেখেন যে এইবার যদি ছেলেরা পারফরমেন্স না করতে পারেন তাহলে তো খেলা দেখার আশায় ছেড়ে দিতে হবে। এটা আসলে একটা কুরুচিপূর্ণ বলা চলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখেছেন সবাই এটা এই বিষয়টা নিয়ে তারা লিখেছেন, কমেন্টস করেছেন। এটা কিন্তু ন্যাচারাল গণমাধ্যমরাও নিউজ করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যম আমাদের সময় টেলিভিশনও নিউজ করে, যেখানে লেখে শিরোনামটা ছিল এরকম: ইরফান সাজ্জাদের কুরুচিপূর্ণ পোস্ট। এটা আসলে কুরুচিপূর্ণ কেন বলছি, একজন নারীকে এখানে সাইবার বুলিং করা হচ্ছে। এটা সাধারণ মানুষের ভাবনা এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের ভাবনা থেকেই তারাই বলছেন। বিভিন্ন কমেন্টস এসেছে, সেই কমেন্টস দেখে কিন্তু আসলে একজন সেলিব্রিটি যখন আপনার একটা পোস্ট করবেন তার দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা গণমাধ্যমরাও একটা দায় রাখি, সেখান থেকে কিন্তু আমরা এটা লিখেছি। আচ্ছা, এই হচ্ছে মূল ঘটনা এবং এই ঘটনার থেকে আসলে সময় টেলিভিশন যে নিউজটা করলো ইরফান সাজ্জাদের কুরুচিপূর্ণ পোস্ট, এটি কেন করলো সময় টেলিভিশন, এর কারণটা কি, এটি তার গায়ে লেগেছে এবং তিনি রাইট, সময় টেলিভিশন ভুল। এবং যে আমি মোস্তফা কামাল রাজের সেটে গেলাম 4 তারিখে ডিসেম্বরের, এবং সেখানে যাওয়ার পর সবার, দীপা খন্দকার থেকে সবার ইন্টারভিউ নেওয়া শেষ এবং সব শেষে ওনার ইরফান সাজ্জাদ এসে বুম দেখছেন যে সময় টেলিভিশন তো ইন্টারভিউ দেবো না, বাংলা ট্রিবিউন তারা ভুলভাল নিউজ করে। তো ঠিক আছে, তখন আমি বললাম যে ভাই আপনার ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, আমি নিচ্ছি না। এরপরে উনি আসলে সাংবাদিকতা শেখানোর জন্য যা বলা দরকার সেটা হচ্ছে, আপনারা কয়েকটা ডলারের জন্য এত বড় একটা টেলিভিশন চ্যানেল, আপনারা এই ডলারের জন্য পোস্ট করেন, তারপরে একটা মজার ছলের একটা স্ট্যাটাস নিয়ে। তো আসলে এটা মজার কিন্তু স্ট্যাটাস না, তার এটা একটা সাইবার বুলিং আমি মনে করি। এটা সাধারণ যারা আছেন সবাই সেটাই ভাববেন। এরপরে উনি আসলে যেটা বললেন যে সাংবাদিকতা করতে হলে তার কাছে শিখতে হবে, ওনাকে ফোন দিতে হতো এই নিউজটা করার জন্য এবং এই নিউজটা যে কিভাবে করতে হবে সেটা তার কাছে কমেন্টস নিতে হতো। এটা ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে তো কমেন্টস আসলে নেওয়ার প্রয়োজনও হয় না। ওনাকে বললাম যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আপনার মতামত দিয়ে ফেলেছেন, আপনি এখানে আলাদা করে কিছু নেয়ার নাই, তো সেই জায়গা থেকে এটা সব গণমাধ্যম নিউজ করেছে, আমরাও করেছি। কারণ আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে, তারা যে কোনো সময় আপনার আইডল মনে করেন, তারা আপনার অনুপ্রেরণাও হতে পারেন আপনি তাদের। তো সব কিছু মিলে এখানে দায় আছে। তো আপনি যেটা পোস্ট করেন সেটা আসলে ঠিক হয়নি, আপনি সবার সামনে আমাকে অপমান করছেন। ইভেন এই নিউজটা আমিও করিনি, আমার সহকর্মী করেছেন। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে যদি রং থাকতো সেটা তাহলে আপনি আমাকে বলতে পারতেন, এবং এখানে কোনো ধরনের রং নেই। তিনি তার মতো করে বলে গেলেন যে আসলে একটা ফোন দেওয়া উচিত, আমার প্রথম আলো ফোন দিয়েছে, অমুক ফোন দিয়েছে। হ্যাঁ, তো তারা যদি নিউজ করতো, এটা যদি না ফোন দিয়েও করতো, তাহলে তাদের উনি একটা খারাপ ভাষায় বললো, তাহলে আমার কিছুই করতে পারতাম না। কিন্তু আপনারা করলেন, আপনারা ফোন দিলেন না কেন? তো এই সবার সামনে এটা আমাকে এক প্রকার খুবই বাজেভাবে এই ধরনের কথাগুলো বলা শুরু করলেন। আমি শুধু তো ওনাকে বললাম যে আসলে আপনি এটা আমাকে বলতে পারেন না, সবার সামনে এইভাবে অপমান করতে পারেন, আর সাংবাদিকতা শেখাবেন তো এটা আসলে আপনার সাথে এটা যায় না, এইভাবে বলতে পারেন না। এখন এরপরে যেহেতু বিষয়টা একটা অপেশাদার আচরণ করেছেন উনি, সেই জায়গা থেকে আমি বাচসাসে জানাই বিষয়টা, যেহেতু সেখানে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সদস্য, পাশাপাশি তেজাব টেলিভিশন সাংবাদিকদের একটা সংগঠন বিনোদনের, তারা একটা বিবৃতি দিয়েছে। এবং এটা অভিনয় শিল্পী সংঘ যারা আছে সেখানেও এই বিষয়ে সমাধান করার জন্য একটা অভিযোগপত্র চেয়েছে এবং তাদেরকে অভিযোগপত্র দেয়া হবে। তো আপাতত এই পর্যন্ত আছে। তো আশা করি এটা একটা বিষয়টা হচ্ছে সাংবাদিকদের কিভাবে শেখাবেন। আসলে এটা যদি ভুল হতো বা অন্যায় হতো, উনি ওপেন ডোরে বা ক্লোজ ডোরে এভাবে আলোচনা করা যেতে পারতো, ওপেনে না বলে। এইভাবে সময় টেলিভিশন হঠাৎ করে এইভাবে নাম ধরে বলতে পারে না। এত বড় একটা টেলিভিশন, এটা সকলেই পরিচিত, এবং সেই এত বড় টেলিভিশন কিন্তু আপনার নিউজ না দেখে যাচাই না করে কিন্তু করবে না।
ওনাকে বলার পরে উনি আসলে, আমি বলছি যে ভাই আপনার ইন্টারভিউ আমার লাগবে না, আপনার ইন্টারভিউ আমার সময় টেলিভিশনে যাওয়ার মতো না, এই বলে আমি বের হয়ে গেছি। এবং আমার যে বিষয় আমি অপমানিত হয়েছে, এটা আসলে আমি এটা নিয়ে কথা বলবো, এই পর্যন্ত আছে। সংগঠনের সিদ্ধান্তের হ্যাঁ, সংগঠনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তো এখন দেখা যাক কি হয়।